আজকে আমাদের এক ভাই কিভাবে ওভারলক মেশিনে সুতা গাঁথে এটা শিখবে। তাহলে এই জন্য তোমার কি করতে হবে, হ্যাঁ আগে নেডেলের সুতোটা মনে করো না এটা খুলে নাও, ঠিক আছে? একটা একটা করে সব এটা খুলে নাও। এখন এখান থেকে দেখো, প্রথমে এদিকে তাকাও, এটা থাকবে এরকম সোজা, ঠিক আছে? এই যে একটা পিন আছে না, এই পিনটা থাকবে এইটা বরাবর। যদি বেশি এদিকে থাকে মানে এরকম বাঁকা থাকলেও সুতা ছিঁড়বে, কারণ সুতাটা টাইট হবে। আবার যদি বেশি দূরে থাকে তাহলেও সুতা ছিঁড়বে। এই জন্য এই পিনটা থাকবে বরাবর এই সোজা, তাহলে সুতাটা কোনো বাঁচবে না। তো আর তুমি এইখানে যদি সুতাটা লাগাও, এখান থেকে এই উপরে এই যে ছিদ্র আছে এখানে গাঁথবা। তুমি যদি এসে এইখানে ছিদ্রে গাঁথো তাহলে কিন্তু সুতাটা এরকম বাঁকা হইবে, বাঁচবে, সুতো ছিঁড়ে যাবে। এই জন্য এই সোজাসুজি যে ছিদ্রটা থাকবে ওই ছিদ্রের সুতাটা গাঁথবা। তো এখানে গাঁথা আছে, তো ঢুকতে পারবা। এরপরে আবার এটা এখানেও দেওয়া যায়, ঠিক আছে? তো চেষ্টা করবা এই কাছাকাছি রাখার জন্য, কাছাকাছি যেই সোজাসুজি যেই ছিদ্র আছে ওটা গাঁথার চেষ্টা করবো। তো এখানে গাঁথো, মুখ দিয়ে সুতা না কাটার চেষ্টা করবো, তো অনেক সময় ময়লা থাকে। তো ঠিক আছে, বুদ্ধি আছে। এরপর এটা নেডেলের সুতো, তো এগুলোর কিন্তু টেনশন পোস্ট, ঠিক আছে? টেনশন পোস্ট যেহেতু তুমি এটা গেছো, এটা সুতোটা কিন্তু গাঁথে এইখানে। এখন হ্যাঁ, যেহেতু আমি সুতো গাঁথবো একটা, যদি দুইটা নেডেল থাকতো তাহলে আমি এখানে গাঁথতাম। এখন যেহেতু আমি একটা নেডেল, এখানে একটা নেডেল হইলে যে কোনো একটা দিলেই হবে, তো আমি এইখানে দিই। থাক, এরকম সমস্যা নেই, এটা এখানে দাও। এরপরে আরেকটু আছে, দেখা গেছে যে অনেক সময় সুতো এরকম পাক আসে না, জি এরকম কিন্তু পাক আসে। যদি সুতো যদি পাকায় তাহলে এটার ভিতরে পাক ঢুকে যাবে, তখন টেনশন খারাপ। যদি সুতোয় পাকায় তাহলে ডাবল দিবা। এটা একটু মোটা করো, হয়েছে আর তাহলে দুইটা গাঁথবা। এরপর এই সাইডের এটা ও নিচতে না, এতে উপর থেকে আবার এরকম গাঁথলে সুবিধা কি জানো? এরকম গাঁথলে এই সুতাটা যখন এরকম পাক থাকবে, ও পাক এখানে সোজা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এরকম একটাই দাও তাহলে পাক সহ ঢুকে যাবে, বুঝতে পারছি? ঠিক আছে, এরপরে তো এটা গাঁথা শেষ। তারপরে কোনটা গাঁথবা? এই যে এটা এখান থেকে দিব। হয়েছে? আচ্ছা, এখন সমস্যা নেই, আবার এটাই গাঁথো। এখানে যে ছিদ্র আছে ওটা গাঁথো। হ্যাঁ, এই সুতোটা কী করবা, এটা ফাঁকা করো, এটার ভিতরে দিয়ে দিতে। হ্যাঁ, টান দাও, এই যে ছেড়ে দাও। হ্যাঁ, এরকম একটু টাইট থাকতে হবে। এরপরে এটা ঘুরাও, এই জায়গায় আরেকটা ছিদ্র আছে, দেখা যায় না? এই যে এইটা এখানে দেখো, নিচে একটা ছিদ্র আছে, উপরেও একটা ছিদ্র আছে, ঠিক আছে? আবার সেম এই সাইডেও এখানে একটা ছিদ্র আছে, নিচে একটা ছিদ্র আছে। তুমি এই সাইডে যদি এই উপরের ছিদ্রে গাঁথো তাহলে উপরে থাকবে সুতাটা, আবার এখানেও এই উপরে থাকবে, ঠিক আছে? আবার যদি দেখা গেছে যে তুমি নিচে গাঁথছো, তাহলে নিচে যদি গাঁথো তাহলে এটা হবে নিচে, আবার এটাও নিচে, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু তুমি উপরে গাঁথো তাহলে উপরের ছিদ্রে গাঁথো, উপরে বরাবর। ওইখানে একটা ছিদ্র আছে, তুমি দেখো, ঠিক আছে? হ্যাঁ, ওইটা গাঁথা হয়েছে। তো এখন এখানে আর একটা কেরামতি আছে, যদি আমার দুইটা নেডেল থাকে, এখানে দেখো, এখানে নেডেল লাগান যায় দুইটা, একটা এই সাইডে একটা এই সাইডে। যদি আমার নেডেল এই সাইডে থাকে তাহলে তুমি এই সাইডে সুতো কাটবা, এই সাইডে। আবার দেখো, যদি তোমার এখানে যদি নেডেল এইখানে আর একটা থাকে, যদি এইখানে নেডেলটা থাকতো তাহলে তুমি এই সাইডে সুতো লাগাইবে। এখন যেহেতু আমার নেডেল এই সাইডে, তাহলে তুমি সোজাসুজি এই ছিদ্রে সুতোটা কাটবা। নেডেল তো ডাবানো, এটা ঘুরো, এটা এরকম হাত দিয়ে একটু উপরের দিকে, উপর লগে
উপর করে হ্যান্ড নেডেলের সুতা গাঁথো, ঠিক আছে? আর হ্যাঁ, এখন শুয়া এখন নেডেলের সুতা গাঁথো পিছন দিক থেকে, সামনের দিক থেকে। সামনের দিক থেকে। হ্যাঁ, এখন আর একটা সেম, যেহেতু আমার সুতা এটা এখানে, ওই সোজাসুজি এই ছিদ্রে থাকবে, ওখান থেকে আইসে এখানে, এখান থেকে আইসে এটা হবে না, এটা দিতে হবে আমার এই নেবে। হ্যাঁ, এখানে যে ছিদ্র আছে ওইরকম সুতা যদি পাক থাকে তাহলে ডাবল দেবে, আর যদি পাক না থাকে তাহলে একটা দিবে। যদি সুতা টাইট আসে, ঠিক আছে, তাহলে একটা দিলে হবে। আর যদি সুতায় পাক থাকে তখন ওই সময় ডাবল দেবে। যেহেতু এটা তুমি একটা দাও, শিখতে আছে তো, যখন সুতায় পাক আসবে তখন তুমি ডাবলে দিবে। সেম আগের মতো গাঁথা হয়েছে। গাঁথা হয়েছে। এখন এগুলা এরকম খুলবা। আমার এখানে দুইটা টেনশন পোস্ট, এইটা হয়েছে যে এইটার জন্য, ঠিক আছে, আর এইটা হয়েছে যে এটার জন্য। তখন আমার যেহেতু এটা তুমি গাঁথতে আসো, এটা গাঁথতে আসো, তাহলে ওই সোজা হবে এই সাইডের, এই সাইডে। ওখান থেকে গাঁথো। এখানে কিন্তু আর একটা কেরামতি আছে, যেরকম এখানে দেখো, এটা কিন্তু এই হলুদ একটা ফোঁটা আছে, ঠিক আছে, এটা হলুদ, এটা কিন্তু হলুদ। যেটা তুমি হলুদে গাঁথবা, এখান থেকে এটা হলুদ থেকে এখানে যাইবে, তুমি এগুলা গাঁথবা না। এখানে কিন্তু একটা লাল ফোঁটা থাকে, এটা এখানে একটা লাল চিহ্ন থাকে। যেগুলা লাল তুমি লালে গাঁথবা, যেগুলো হলুদ ওগুলো হলুদে গাঁথবা, ঠিক আছে? তাহলে তোমার এইটা প্রথমে এই সোজা এটা আসবে, এই যে ছিদ্র আছে একটা, এখানে ছিদ্রে যাবে। এই সুতোটা এটার ভিতরে থাকবে, ঠিক আছে? এখন তারপর কি বলছিলাম, যেখানে হলুদ, তাহলে ওগুলো ভিতরে না, এই যে হলুদ, তুমি এটাই গাঁথবা, এই যে এইটা, তারপরে এইটা একটু ভালো করে বইলো বোয়াতে, এটা পজিশন বেশি সুবিধা মনে করছে, ঠিক আছে? এখান থেকে আছে কাটাটা না, দরকার হয় একটা সিমটি নিবে, ঠিক আছে? যদি গাঁথতে যদি সমস্যা হয়, সিমটি আছে, ওই সিমটি দিয়ে গাঁথবা। হ্যাঁ, ঠিক আছে। ওইখানে ঠিক আছে। এরপরে এই সোজা এখানে কিন্তু একটা হলুদ আছে, দেখছো? হলুদ চিহ্ন, এটা তো এখান থেকে তো ঢুকবে না, এটা ভিতরে গাঁথো। এখন এখানে লুফার হয়েছে দুইটা, ঠিক আছে? এই যে এই দেখো, এই একটা, এটা হচ্ছে আপার লুফার, আর এই যে একটা মাথা দেখা যায়, এটা হচ্ছে লয়ার লুফার। তখন তুমি যে এইটা সুতাটা কাটতে আছে, ওটা হচ্ছে আপার লুফারের। এখন এই যে একটা লুফার দেখা যায় না, এটাই গাঁথবা। এখান থেকে যদি দেখা যায় গাঁথতে কষ্ট হয়, এখান থেকে সুতোটা গাঁথবা, গাঁথতে এখান থেকে বাইর করে তুমি গাঁথো, আমি দেখাই দিই। যদি গাঁথতে কষ্ট হয়, ওরকম পারবা? সম্ভব না। না পারলে এই সাইড থেকে গাঁথো, সমস্যা নেই। এভাবে সোজা হয়েছে না? সোজা হয়েছে। তুমি কি করবা, ধরে রেখো সুতোটা, এখান থেকে ছিঁড়ো, এখান থেকে এই আমার আঙ্গুলের এখান থেকে সুতোটা ছিঁড়ালাম। তুমি ওখান থেকে একটু টাইনে বাইর করো, ওইটার সাথে এটা গিটটা মেরে দাও। যদি গাঁথতে কষ্ট হয় তাহলে এইভাবে গাঁথবা, ঠিক আছে? এই যে এখন এইটা কি করবা, এরকম ঘুরাইবা, এদিকে মাথা আসছে, দেখছো? এই যে তুমি সুতোটা এদিক থেকে নাও, এই যে ছিদ্র আছে এটার ভিতরে গাঁথো। হয়েছে? তোমার দুইটা সুতা গাঁথা শেষ, আর একটা বাকি আছে তো, সেম উপর থেকে ওইরকম এটা আগের মতো ডাইরেক্ট ছুড়ে দিই, একদম শুরু থেকে কিরকম গাঁথো, সেম গাঁথো তো।
এদিকে যা ঢুকাম, হুম তারপরে এই মিডিল বরাবর হুম ঠিক আছে। তারপরে আমরা এদিকে নিয়ে যদি ফাঁক দেয় তাহলে আমরা এদিকে ঘুরে দেবো, যদি ফাঁক না দেয় হুম তাহলে আমরা এদিকে বরাবর ঢুকিয়ে দেবো। হুম যখন এই সুতোটা কাটবে এটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটা এরকম বাইরে থাকে, বোঝা যায় যেন ঢুকছে এটার ভিতরে, কিন্তু না, এইটা এরকম টান দিয়ে ধরে সুতোটা টান দাও, সুতোটা টান দাও, এখন ভিতরে ঢুকছে, এটা একটু টাইট থাকতে হবে। বুঝতে পারছি। এরপরে তারপরে আমরা আবার লাইনটা আমরা হুম অনেক সময় এগুলোর ভিতরে ময়লা থাকে, তো এগুলো কি করবা, মেয়েরা কতগুলো বোরকা হিসাবে যে পিনগুলো আছে না, অথবা সুগারগুলোর ভিতরে যে পিনগুলো, ওগুলো রাখবা। এরপরে কিরকম বলছিলাম, এখানে লাল লাল ছিদ্র আছে, লাল লাল সিদ্ধ আছে। যেহেতু অনেক সময় এটা পুরন মেশিন তো ওই রঙগুলো দেখা যায় না। এখন এই সোজা তো তুমি এখানে গাঁথলে সোজাটা একটু টাইট হবে, এখানে কিন্তু আরেকটা ছিদ্র দিয়ে দিচ্ছি, তুমি এটা গাঁথবা উপরে দিয়ে সবসময় উপর থেকে গাঁথবা, নিচ থেকে হলে তোর সুতার টান পড়বে, ছিঁড়ে যাবে। আবার আমরা এর বরাবর মিডিল দিয়ে দিই। এই ঠিক আছে। এখন এখানে আমরা একটা লুফারের আগের সুতো কিন্তু গাছছি, এখন আর একটা বাকি আছে, এই যে একটা আছে, এই এখান থেকে ডাইরেক্ট কেটে ভিতরে যাবে। ওদিক দিয়ে না, তুমি কি করবে, এই ফুলিটা উপরের দিকে এরকম ঘুরাইবে, ঠিক আছে, উপরের দিকে ঘুরাইলে এই যে লুফারের এটা কিন্তু এদিকে আসছে, ঠিক আছে, এই যে এদিকে তুমি ফুলিটা ঘুরো, আমি একটু এদিকে দিয়ে আবার ঘুরো, তো এই যে দেখছো এইটা কিন্তু এদিকে বাইরে আসছে, এদিক থেকে কিন্তু সুতোটা দেখা যায়, ওই যে এই জন্য সিজার অথবা একটা চিমটি দিয়ে এই সুতোটা নিতে হবে। আরেকটু ঢুকাও সুতোটা, নাম্বার হোক, হয়েছে হয়েছে। তুমি এটা সিজার বা হাত দিয়ে নিতে পারো, সমস্যা নেই। এই যে এখন এখানে এই সুতোটা গাঁথতে হবে কিন্তু ভিতর দিক থেকে, এদিকে দেখো, মানে এদিক থেকে গাইতে এদিকে আনবা। যদি দেখো যে সমস্যা হয়, ওই আগের সিস্টেম ফলো করবে। আগে তুমি এখান থেকে গাঁথো, হ্যাঁ ওখান থেকে গাইতে এই একটু লম্বা রাখো, নাহলে গিট দিতে পারবে না। কোনটা গিট দিতে আছে দেখলো ভালো করে, হ্যাঁ এটা না, এটা গিট দেবা, এটা আর এক্সেন্সে যদি এখান থেকে যদি ঢুকাইতে পারো তো সমস্যা নেই, গিট্টে গুট্টে দেওয়া লাগে না, যার যেরকম সুবিধা লাগে। আচ্ছা যাই হোক, এখন তো সুতোটা গাছ, ঠিক আছে। এখন এই সুতোটা আবার এদিকে নিতে হবে, এদিকে দাও, এখান থেকে যদি সুতোটা নেও তাহলে কিন্তু এটার সাথে বাঁচবে না। এই সুতোটা যদি এখান থেকে তুমি যদি এদিকে নেও তাহলে কিন্তু দেখছো এটার সাথে বাইজে যাবে, তো এটার নিচে দিয়ে নেওয়া যাবে না, এখান থেকে নেওয়া যাবে না, এই যে একটা বরাবর, এই যে এখানে দ্বারা তোমার ইয়েটা সরো, এই যে এখান থেকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখান থেকে সুতোটা ওদিকে নিতে হবে, দরকার হয় এইটা আবার এরকম ঘুরে এটা ভিতরের দিকে নেবা, এই নিছো? জি। এখন এখানে কিন্তু আর একটা ছিদ্র আছে, এই যে এটার ভিতরে গাঁথা, বাস এটা এতটুকুই। এখানে সুতোটা কি করবে, এই পরিমাণে রেখে সিজার দিয়ে কেটে দাও। অনেকে ঘুরেই কিন্তু ওইটা উপরে তুলে দেয়, উপরে তোলার দরকার নেই, হয়েছে। এখন এই নেডেলের সুতোটা উপরে তুলে নেবে, এই নিচে ডাবানো না, এটা একটু এরকম বাইর করে নেবে, বাস। এখন এগুলো লক করো, এই হ্যাঁ
আটকাও। এই যে এটা চাপ দেবে, এটা চাপ দিলে পিসা বিটটা নিচে শেখে। আবার এটা চাপ দেবে, আর দেখা গেছে যে এই নিডেল এটা আবার খোলে। এখন এই নিডেলটা যদি এরকম বসানো থাকে, এরপরে যদি তুমি এটা চাপ দিয়ে লাগাও, তাহলে কিন্তু অনেক সময় নেডেল ভেঙে যায়। তো এটা কী করবা, হাত দিয়ে নেডেলটা উপরে আগে তুলে নেবে, এরকম উপরে করে তুলে নেবা। তারপরে তুলে নেওয়ার পরে এরপরে এই লিভারটা ধরে চাপ দিবে, এরপরে এটা লাগাই। ওকে স্যার লাইন দিয়ে একটু চালাও তো। হ্যান্ড প্রেশার বিট আলগাবে, কিন্তু এই সাইডে ওইটা দিয়ে চাপ দাও, ওইটা দিয়ে প্রেশার বিট আলগায়, ঠিক আছে? তুমি আলগাও, চাপ দিছো, প্রেশার বিট আলগেছে না? হ্যাঁ, আবার পাও সরাই ফেলো, হ্যাঁ পাও এদিকে, হ্যাঁ এদিকে, হ্যাঁ আস্তে আস্তে চালাও। ও আচ্ছা, মেশিন অন করছো, এদিকে সুইচ আছে যে, চাপ দাও। মেশিন সুইচ দেওয়ার সাথে সাথে চালাইবে না, একটু মেশিনটা লাইন আসবে তারপরে। হ্যাঁ চালাও, আস্তে আস্তে চাপ। সেলাই উঠছে, সেলাই উঠছে। দাঁড়া, এগুলো লম্বা সুতো তো এই জন্য। তাহলে সেলাই উঠছে, তার মানে ঠিক আছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত।